হ্যালো পিপল, বিডি কিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে মাইস্কিউএল ভিডিও টিউটোরিয়ালস আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও টিউটোরিয়াল এবং খুবই প্রয়োজনীয়, খুবই ইম্পর্টেন্ট কিছু বেসিক্স নিয়ে আজকে ভিডিও টিউটোরিয়ালটা তৈরি করা হয়েছে। তৈরি করা হবে অ্যাকচুয়ালি। সো আজকে আমরা শিখবো মাই এসকিউএল সম্পর্কিত, অর্থাৎ ডেটাবেস সংক্রান্ত কিছু ফাংশনস, পিএইচপি বিল্ট ইন ফাংশন বলা যেতে পারে, যেগুলো আমরা আগে অলরেডি শিখে আসছি। যেমন ধরা যাক স্ট্রিং ফাংশনস অথবা অ্যারে ফাংশনস, ঠিক ওই রকম করে বিল্ট ইন কিছু পিএইচপি ফাংশন যেগুলো আমরা এসকিউএল ডেটাবেসের ক্ষেত্রে ইউজ করি এবং মাই এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত। সো শুরু করা যাক আমাদের আজকে টিউটোরিয়াল। অ্যান্ড আমরা আগের টিউটোরিয়ালগুলো দেখেছিলাম কীভাবে ডেটাবেস তৈরি করা হয় এবং ডেটাবেসে টেবিল ক্রিয়েট করা হয়, কলাম ক্রিয়েট করা হয়। সো সেই জিনিসগুলোকে আমরা কীভাবে আমাদের স্ক্রিপ্টে, অর্থাৎ পিএইচপি স্ক্রিপ্টে অথবা ওয়েব পেজে ইউজ করতে পারি, সেই জিনিস সম্পর্কে আমরা শিখবো। এবং এটার প্রথম স্টেপ হচ্ছে ফাংশনসগুলো, অর্থাৎ আমরা কীভাবে ডেটাবেসে কানেক্ট করবো এবং আমাদের সার্ভারে একটা ডেটাবেস থাকলে সেই ডেটাবেস থেকে যে আমরা ইনফো পেয়ে যাবো অটোমেটিক্যালি, এরকম কোনো ব্যাপার না। আমাদেরকে কানেক্ট করতে হবে আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে, পিএইচপি স্ক্রিপ্টের মাধ্যমে। দেন ওই কানেক্টেড আমরা আমাদের টোটাল সার্ভারে অনেকগুলো ডেটাবেস থাকতে পারে। সো আমরা কোন ডেটাবেসে কানেক্ট করবো সেটা আমাদেরকে ডিটারমাইন করে দিতে হবে, এবং ডেটাবেসের কোন ইনফোটা আমরা পেতে চাইতেছি সেটা আমাদেরকে জানতে হবে। বাট আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের ডেটাবেসের মধ্যে আমরা কীভাবে ভ্যালুগুলো দেখতে পারি, অর্থাৎ এসকিউএল এখানে আমরা সিলেক্ট দেওয়ার মাধ্যমে সিলেক্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে কোন ডেটা আমরা দেখতে যাচ্ছি সেটা আমরা এই ব্রাউজারে দেখতে পারি। বাট এটা আমরা কীভাবে ইউজারকে দেখাবো অথবা আমাদের ওয়েব পেজে দেখাবো সেটা সম্পর্কে শিখতে হবে, আমাদেরকে এই ফাংশনগুলো শিখতে হবে। সো শুরু করা যাক। আমাদের প্রথম ফাংশন হচ্ছে MySQL কানেক্ট। সো MySQL কানেক্ট ফাংশনটা হচ্ছে আমাদের একেবারে প্রথম স্টেপ। এটা হচ্ছে আমাদেরকে আমরা যখন ডেটাবেসে কানেক্ট করবো, আমাদের সার্ভারে কানেক্ট করবো, এটার জন্য আমাদেরকে এই ফাংশনটা ইউজ করা হয়। অ্যান্ড এটাতে আমরা 5টা প্যারামিটার দিতে পারি টোটাল, বাট আমরা মেনলি ইউজ করি 3টা। সো প্রথমটা হচ্ছে আমাদের হোস্ট নেম, অর্থাৎ ওয়েব হোস্ট নেম। যেহেতু আমি আমার পিসিতে লোকাল হোস্ট ইউজ করতেছি, সো জাস্ট সিম্পলি লোকাল হোস্ট, অ্যান্ড জাস্ট সিম্পলি লোকাল হোস্ট ইউজ করতে হবে আমাকে। অ্যান্ড পরবর্তীতে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ইউজার নেম। অ্যান্ড আপনাদের লোকাল হোস্টে, অর্থাৎ এক্সাম্পলের মাধ্যমে ইনস্টল করা লোকাল হোস্টের বেসিক ডিফল্ট ইউজার নেম হচ্ছে ডিফল্ট ইউজার নেম হচ্ছে রুট। অ্যান্ড আমাদের পরবর্তীতে লিখতে হবে আমাদের পাসওয়ার্ড। সো পাসওয়ার্ডটা আমাদের বেসিক্যালি সেট করা থাকে না, বাট আপনারা কেউ যদি সেট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড লিখবেন। বাট যেহেতু বেসিক্যালি সেট করা থাকে না ডিফল্টভাবে, অর্থাৎ আপনাদের এটা জাস্ট ব্ল্যাঙ্ক রাখবেন। অ্যান্ড আমি পিএইচপি ট্যাগ তৈরি করতে ভুলে গেছি। সো পিএইচপি যেটা ছাড়া কাজ হবে না পিএইচপি। সো আমরা আমাদের ডেটাবেজে কানেক্ট করে ফেলেছি অলরেডি, এটা আমাদের ডেটাবেজে কানেক্টেড অলরেডি। অ্যান্ড এটা আমরা বোঝার জন্য যে আমরা ডেটাবেজে কানেক্ট করেছি কি করিনি, এটা আমাদের বোঝার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা ডাই নামের একটা ফাংশন ইউজ করতে পারি। ডাই নামের ফাংশনটার কাজ হচ্ছে এই ফাংশনটা রান করার পরে যতগুলো স্ক্রিপ্ট থাকবে অথবা যতগুলো কোড থাকবে কোনোটাই রান করবে না। অর্থাৎ এরপরে এই স্ক্রিপ্টটা যদি এই জিনিসটা ফলস হয়ে যায়, এটার ভ্যালুটা, অর্থাৎ এটা যদি কানেক্ট করতে না পারে সেক্ষেত্রে এই ফাংশনের ভ্যালু ফলস হবে। অ্যান্ড ফলস হওয়া মাত্রই এরপরে ডাই ফাংশনটা রান হবে এবং এরপরে সবগুলো কোনো কিছু আর রান করবে না, অর্থাৎ স্টপ হয়ে যাবে এখানেই। সো এটা ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, কেননা এটার মাধ্যমে আমরা অনেক অনাকাঙ্ক্ষিত ব্যাপার ঘটিয়ে ফেলতে পারি। যেমন ধরা যাক আমরা অ্যাকচুয়ালি পেজের পরবর্তী স্ক্রিপ্টগুলো আমাদের প্রয়োজনীয় ওয়েবসাইট রান করার ক্ষেত্রে, বাট আমাদের ডেটাবেসের ইনফোগুলো আমরা না পেলে ওই স্পেসটা আমরা ওই শুধুমাত্র ওই ইনফোটা আমরা ইউজারকে শো করবো না, বাট পরবর্তী স্ক্রিপ্টগুলো আমরা শো করতে চাইবো। সো সেসব ক্ষেত্রে আমাদের ডাই ফাংশনটা ইউজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। সো আমরা এটা ইউজ করতে পারি ডাই। সো এটা আমাদেরকে ইউজ করা বেসিক সিনট্যাক্সটা হচ্ছে এরকম হবে, অর ডাই, এভাবে আমরা ইউজ করতে পারি। অর ডাই ফাংশনের ভিতরে আমরা আমাদের যে কোনো ইউজারকে আমরা যে কোনো জিনিস দেখাতে পারি স্ক্রিনে, অর্থাৎ যদি এই জিনিসটা ফলস হয়ে যায়, অর্থাৎ যদি কানেক্ট করতে না পারে সেক্ষেত্রে ইউজারকে কী বলবে। সো এখানে লেখা হবে কুড নট কানেক্ট টু দ্য সার্ভার। এটা লেখা দেখাতে পারি, অথবা আমরা আমাদের যা ইচ্ছা সেটা আমরা লেখা দেখাতে পারি এখানে। এটা হচ্ছে বেসিক কথা। অ্যান্ড এরপর আমরা একটা জিনিস ইউজ করতে পারি, একটা প্যারামিটার ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা MySQL এরর সো আমরা ইউজারকে দেখিয়ে দেবো যে কি এররটা আসতে কেন আমরা এটা কানেক্ট করতে পারিনি। সো এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে MySQL এরর ফাংশন। MySQL এরর ফাংশনের কাজটা হচ্ছে আমাদের এই লাস্ট আমরা যেখানে এই ফাংশনটা ইউজ করবো, MySQL এরর ফাংশনটা ইউজ করবো, ঠিক সেখান থেকে আমাদের ঠিক সেই ফাংশনে
আই মিন আমরা যেই জিনিসটা আমরা লাস্ট যেই স্ক্রিপ্টটা রান করবো মাইএসকিউএল কোড, সেই কোডটাতে যে ভুলটা পাওয়া যাবে সেই ভুলটাই মাইএসকিউএল এরর ফাংশন শো করবে আমাদেরকে, অর্থাৎ বলে দেবে যে কোথায় ভুলটা হয়েছে। সেটা হচ্ছে আমাদের মাইএসকিউএল এরর ফাংশনের কাজ, বাট আপাতত আমরা এটা ইউজ করতেছি না, কারণ আমরা শুধুমাত্র ইউজারকে বলে দেবো যে কুডন্ট কানেক্ট টু দ্য সার্ভার, বাস এ পর্যন্তই। সো এটা হচ্ছে আমাদের মাইএসকিউএল কানেক্ট ফাংশন, অ্যান্ড আমরা এই কানেক্ট ফাংশন ইউজ করার মাধ্যমে আমরা আমাদের ডেটাবেজে কানেক্ট করলাম। অ্যান্ড এখন যদি আমরা এটা রান করি, আমাদের পেজটাকে রিলোড করি, সো আপনারা দেখতে পাবেন যে যদি বলা হয় যে, যদি আমাদেরকে বলে যে কুডন্ট কানেক্ট টু দ্য সার্ভার, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কোডটা ভুল হয়েছে কোথাও। বাট যদি এটা না দেখায়, জাস্ট সিম্পলি একটা ব্ল্যাঙ্ক পেজ আসার কথা আমাদের হিসাব মতে। সো লোকাল হোস্ট, আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক পেজ এসেছে, বাট এই লেখাটা আসেনি, অতএব আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডেটাবেজে আমরা কানেক্টেড হয়েছি। সো আমি যেটা বেসিক্যালি পার্সোনালি প্রিফার করি সেটা হচ্ছে একটা আই মিন একটা সরি সেটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবলের আন্ডারে আমরা এই ফাংশনটাকে রান করবো। সো আমরা এটা ইউজ করতে পারি লিঙ্ক, যেটা হচ্ছে বেসিক্যালি আই মিন একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, অর্থাৎ লিঙ্ক নামের মধ্যে আমরা আমাদের কানেক্ট করবো। লিঙ্ক নামের ভ্যারিয়েবল আন্ডারে আমরা আমাদের মাইএসকিউএল ডেটাবেজের সাথে সার্ভারের সাথে কানেক্ট করবো। সো এই ভ্যারিয়েবল আন্ডারে, কেননা এই জিনিসটা আমাদের এই কানেক্টের লিঙ্কটা আমাদের বিভিন্ন জায়গায় ইউজ করতে হবে। যেমন ধরা যাক ডেটাবেজে যখন আমরা কানেক্ট করবো, অর্থাৎ আমাদের সার্ভারে অনেকগুলো ডেটাবেজ থাকবে। আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে শুধুমাত্র লোকাল হোস্ট সার্ভারে আমরা কানেক্ট করেছি, বাট এখন আমরা শিখবো কীভাবে আমরা ডেটাবেজে কানেক্ট করতে পারি। সো এটার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে মাইএসকিউএল সিলেক্ট ডিবি, কানেক্ট ডিবি নয়, সিলেক্ট ডিবি, আপনারা মাথায় রাখবেন, সিলেক্ট ডিবি। সো এটার ভিতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের ডেটাবেজের নেম, আমরা যে ডেটাবেজে কানেক্ট করতে চাইছি। সো আমাদের এখানে দেখবেন আপনারা অনেকগুলো ডেটাবেজ রয়েছে, আমি অনেকগুলো ক্রিয়েট করেছি। সো আপনার হোমে গেলে দেখতে পাবেন। সো এখানে অনেকগুলো ডেটাবেজ রয়েছে। সো আমরা যেটাতে কানেক্ট করতে চাইছি সেটার নাম লিখবো। সো আমাদের ডেটাবেজের নাম হচ্ছে টিউটোরিয়াল, অ্যান্ড এক্স্যাক্টলি এই জিনিসটা আপনাদেরকে লিখতে হবে, টিউটোরিয়াল নামের ডেটাবেজ আমরা কানেক্ট করতে চাইছি। অ্যান্ড আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা কমার মাধ্যমে এখানে আমরা আমাদের এই লিঙ্কটা, অর্থাৎ আমরা একই পেজে হয়তো আমরা 2-3টা সার্ভারে কানেক্ট করতে, আই মিন এই জিনিসটা খুব বেশি ইউজ করা হয়ে থাকে না, বাট হয়তো আমরা একই পেজে 2টা সার্ভারের সাথে কানেক্ট করতে চাইছি। সো 2টা আলাদা লিঙ্ক গঠন করতে হবে। একটা হবে আমাদের একটা ফার্স্ট ওয়েব হোস্ট, অ্যান্ড পরেরটা হবে সেকেন্ড ওয়েব হোস্ট, এবং একটা ইউজার নেম এবং আরেকটা ইউজার নেম পুরোপুরি ডিফারেন্ট হবে। সো সেক্ষেত্রে আমরা যদি দুটোতেই কানেক্ট, আই মিন আমরা হয়তোবা আমাদের প্রথম সার্ভারে টিউটোরিয়াল 1 নামের একটা ডেটাবেজ রয়েছে, আবার দ্বিতীয় সার্ভারে টিউটোরিয়াল 2 নামের একটা ডেটাবেজ রয়েছে। সো আমরা টিউটোরিয়াল 2 থেকে যখন আমরা যদি আমরা কোনো একটা ডেটা এক্সট্রাক্ট করতে চাই অথবা টিউটোরিয়াল 2 ডেটাবেজে স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দ্বিতীয় সার্ভারে কানেক্ট করতে হবে। সো সেক্ষেত্রে আমরা এখানে আইডেন্টিফাই করে দিতে পারি যে আমরা কোন সার্ভারে কানেক্ট করতে চাইতেছি। সো সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করতে পারি লিঙ্ক নামের। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে যদি এই পুরো ফাংশনটা এখানে লিখতে হতো, সেক্ষেত্রে অনেক মেসি হয়ে যেত কোডটা। সো এই জন্য আমরা একটা ভ্যারিয়েবল আন্ডারে নিয়ে নিলাম আমাদের কোডটাকে, আমাদের ফাংশনটাকে। সো এখন আমরা ভ্যারিয়েবলটা ইউজ করা মানে এটা বুঝতে পারবো যে আমি এটাকে মিন করতেছি। সো এটা হচ্ছে আমাদের মাইএসকিউএল সিলেক্ট ডিবি, অ্যান্ড আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে ডেটাবেজের ফাংশনটাকে একটা ভ্যারিয়েবলের আমরা স্টোর করে রাখা। সো ডিবি ইকুয়ালস টু, আই মিন ডিবি বলতে বোঝায় ডেটাবেজ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন অলরেডি যে মাইএসকিউএল সিলেক্ট ডিবি, অর্থাৎ কোন ডেটাবেজ সিলেক্ট করবে সেটা আমরা ডিটারমাইন করে দিলাম। সো ডিবি মানে ডেটাবেজ, অ্যান্ড মাইএসকিউএল সিলেক্ট ডিবির মাধ্যমে আমরা ডেটাবেজ সিলেক্ট করে দিলাম যে আমাদের এই সার্ভারে, লোকাল হোস্ট সার্ভারে কোন ডেটাবেজে কানেক্ট করতে হবে সেটা আমরা সিলেক্ট করে দিলাম, সেটা আমরা ডিটারমাইন করে দিলাম। অ্যান্ড এরপরে আমাদেরকে অ্যাকচুয়ালি অলরেডি 8 মিনিটের একটা ভিডিও টিউটোরিয়াল হয়ে গেছে। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা দেখবো কীভাবে আমরা ডেটা স্টোর করতে পারি আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে, অথবা আমরা ডেটাবেজ থেকে এক্সট্রাক্ট করতে পারি আমাদের ডেটা। সো নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখাবো। সে পর্যন্ত আপাতত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডিএক্স।